অনেক দিন ধরে নতুন জায়গার খোঁজ করতে করতে আজ চলে এলাম এমন এক জায়গায় যেখানে চারপাশে উঁচু উঁচু গাছ যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। এখানে আসতে গিয়েই একটা আলাদা রোমাঞ্চ। আমরা টোটোর থেকে নেমে পড়েছিলাম প্রায় 8 কিলোমিটার আগে, বাকি পথটা হেঁটেই পেরিয়েছি। মাটির রাস্তা, আর এই গ্রামে মাটির রাস্তা এখনো পুরনো দিনের মতোই রয়ে গেছে। মেন রাস্তা পার হতে না হতেই সামনে এলো ঘন জঙ্গল। লোকজন প্রায় নেই বললেই চলে। চারিদিকে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। গ্রামবাসীরা একে চেনে বাঘার জঙ্গল নামে। সত্যি, নামের মতোই জায়গাটা ভয়ঙ্কর শান্ত আর গভীর। আরও কিছুটা এগোতেই সামনে মিলল এক চমক। সামনে এসে গেল আমাদের অপেক্ষারত নদী। আর তাতেই হঠাৎই চোখ পড়ল একটা ছোট্ট নৌকা, যেটা দিয়ে মানুষ এপার থেকে ওপারে যায়। ভাবতেই পারিনি এমন জায়গায় নৌকার দেখা পাবো। ভাড়া জিজ্ঞেস করেই আমরা উঠে বসলাম নৌকাতে। 5 বন্ধু একসাথে নৌকায় ভেসে চলেছি, আর সেই মুহূর্তে যেন সব ক্লান্তি ভেসে গেল। নদীর ওপারে পৌঁছে দেখা মিলল বিশাল উঁচু গাছের সারি। দূর থেকে মনে হচ্ছিল যেন পাহাড়। দৃশ্যটা এতটাই সুন্দর যে শব্দে বোঝানো কঠিন। আমরা সেখানে ছবি তুললাম, গল্প করলাম, আড্ডাও দিলাম। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। আলো কমতে থাকায় আর বেশিক্ষণ থাকা গেল না। আমরা আবার নৌকা নিয়ে ফিরে এলাম। তারপর টোটোতে করে উঠে কামারপুকুরের পথে রওনা দিয়ে দিলাম। এবার বলি আমরা গেছিলাম কোথায়। আসলে আমরা এসেছিলাম ব্যাঙাই থেকে মদিনা হয়ে বাঘাট বাট নামে এই গ্রামে। গুগল ম্যাপে হয়তো এই নামে খুঁজে নাও পেতে পারো, তবে বাংলায় লিখে সার্চ করলে জায়গাটা সহজেই খুঁজে পাওয়া যাবে। লিঙ্কটা তাতেও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি।